আসসালামু আলাইকুম। বাবরি মসজিদের সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই। কেননা এটা হচ্ছে জাহিলাতি যুগ। মানুষ কিভাবে ভালো মানুষদেরকে ঠকায় এবং ভালো মানুষদেরকে কিভাবে খারাপ করে, কিভাবে কি করে, এগুলো জানতে হবে। যেমন তেমন কথা বলে দিলে হবে না, ট্যাং ট্যাং করে। বাবরি মসজিদে যে সব জিনিস দিয়ে যে কাজগুলো হচ্ছে সেগুলো একটু যাচাই করে নেবেন। যেরকম ইট, রড, আরও অনেক কিছু কিছু ওরা কোনো কারসাজি করতে পারে, তখন ওই জিনিসগুলো দেখিয়ে তখন আবার যেরকম বাবরি মসজিদে যেরকম করেছিল যে আমাদের এখানে শিব ছিল, এখানে অমুক ছিল, এখানে তমুক ছিল, তখন তারা এইভাবে দাঙ্গা লাগায়। এই যে আপনারা যে করছেন হ্যান ত্যান ত্যান, এইসব করলে হবে না। সবসময় ভাবে চিন্তা করতে হবে। এটা হচ্ছে মুসলমানদের সম্পদ। মসজিদ মানে মুসলমানদের সম্পদ। একটা আল্লাহর ইবাদতের জায়গা, সেটা ভালো পবিত্র জায়গা। আর যারা ফেসবুকে দেখছে বেশি বেশি কথা বলছেন, তারা একটু দয়া করে একটু নামাজটা পড়বেন আর পেশাব ভেড়া পানিটা নেবেন। কোনো কাজে হবে না তুমি যতই ভালো কথা বলো, আর তুমি যতই যার দিকে কথা বলো, সে হয়তো ভাববে যে আমার দিকে কথা বলছে, ভালো কথা। কিন্তু নয়, নামাজ পড়তে হবে, পেশাব ভেড়া পানি নিতে হবে, ভালো ব্যবহার করতে হবে। কথাগুলো যেন মনে রাখবেন। হ্যাঁ, আপনাদেরকে এই কথাগুলো আমি বলছি। আর বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না। আল্লাহ বলেছেন বেশি বাড়াবাড়ি করতে যেও না, আমি আছি তোমাদের জন্য। আর বেশি বাড়াবাড়ি করতে গেলে ফেঁসে যাবে। হ্যাঁ, কিন্তু আল্লাহ নামাজ ছাড়া কোনো জিনিসকে ইবাদতকে কবুল করে না। নামাজ হচ্ছে ইবাদতের চাবি। তুমি কোটি কোটি দান করো না কেন, যদি নামাজ না থাকে তোমার কোনো কাজে লাগবে না। নামাজ চাই। নামাজ হচ্ছে মুসলমানদের সব থেকে প্রিয়। নামাজ, মানুষের সঙ্গে সদ্ব্যবহার, আচরণ, এগুলো সব থেকে। তাহলে এগুলো বলে শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।